আপনি কি জানেন একটা ডিপ সি পোর্ট কিভাবে কাজ করে? আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটার নাম হচ্ছে দাদন পাত্র বার। এই জায়গার এক্স্যাক্ট লোকেশন চাউলখোলা থেকে মন্দারমণি রোড ধরে গেলে 6 কিলোমিটার দূরে, আর নিয়ারেস্ট সিটি কন্টাই থেকে 19 কিলোমিটার দূরে রয়েছে। এইখানেই আগে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সল্ট ফ্যাক্টরি ছিল। আমাদের বিগত সরকার এই ডিপ সি পোর্টটি করার প্রস্তাব দিয়েছিল তাজপুর সৈকতে আদানি গোষ্ঠীর হাত ধরে, কিন্তু বিশেষ কোনো কারণে সেটা হয়নি। তো আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী এখন সেই পোর্টটি স্থানান্তরিত করছেন এই দাদন পাত্র বারে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে গভীর সমুদ্রের দিকে অনেকটা পর্যন্ত এই ডিপ সি পোর্ট বিস্তৃত থাকবে। প্রায় 1700 একর জায়গায় এই পোর্ট তৈরি হবে, যেখানে বড় বড় জাহাজগুলি অনায়াসেই যাতায়াত করতে পারে। আমাদের ভারতবর্ষে এখন 270টি পোর্ট আছে, তার মধ্যে 12 থেকে 14টি পোর্ট মেজর, এবং আমাদের পশ্চিমবঙ্গে 3টি পোর্ট আছে, কলকাতা পোর্ট, হলদিয়া পোর্ট, ডায়মন্ড হারবার পোর্ট। কিন্তু ওই পোর্টগুলিতে অগভীর হওয়ায় জাহাজ ঢুকতে অসুবিধে হয়, তার জন্য বারবার ড্রেজিং করতে হয়, খরচ পড়ে। ওই জন্য আমাদের অনেক দিন থেকেই একটা ডিপ সি পোর্টের ভীষণ দরকার ছিল। শুধু তাই নয়, যদি এই ডিপ সি পোর্ট তৈরি হয় তাহলে এই জায়গার কাছাকাছি শিল্প নগরীও তৈরি হতে পারে, যেখানে ইন্ডাস্ট্রিয়াল জোন তৈরি হবে। এবার আপনারা কমেন্ট করে জানান এই দাদন পাত্র বারের আশেপাশে এমন কোন জায়গা আছে যেখানে পরবর্তীকালে শিল্পনগরী গড়ে উঠতে পারে। আচ্ছা কাকিমা, আপনাদের এই এলাকায় যে ডিপ সি পোর্ট হচ্ছে তাতে আপনাদের কি মতামত? এলাকার কতটা উন্নতি হবে? উন্নতি তো হবে, সরকার এটা নিয়ে যে চিন্তিত করেছেন এটা খুব ভালো লাগছে শুনে। তো অনেক বেকার যুবক অনেকেই বেকার ঘুরছে, ওরা কাজ পাবে। অনেকে আপনাদের বাড়ির লোক? হ্যাঁ, দোকান টোকান করে ব্যবসা বাণিজ্য করতে পারবে, ইনকাম করতে পারবে। আপনারা নিশ্চয়ই জানেন দ্রব্যমূল্য বৃদ্ধির ক্ষেত্রে ইম্পোর্ট এক্সপোর্টই মূল কারণ, আর সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই সমুদ্র বন্দর। আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, কারণ আপনাদের ভালোবাসা, সাপোর্টই আমাদের মোটিভেশন। আর যদি এরকম ভিডিও আরো দেখতে চান তাহলে ইনস্টাগ্রাম, ফেসবুকে ফলো করে রাখুন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখুন।